কবরের আযাব কি শুধু আত্মার উপরে হবে নাকি আত্মা ও দেহের উভয়ের উপরেই হবে? আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মৃত্যুর পর সাধারণত বেশিরভাগ মানুষকে কবর দেওয়া হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দেহ পুড়িয়েও ফেলা হয়, অথবা বনে জঙ্গলে পড়ে থেকে দেহ পচে গলে যায়, অথবা পানিতে ডুবে পচে যায়। সবচেয়ে বড় কথা হলো, কবর দিলেও একসময় তা ঠিকই পচে গলে মাটিতে মিশে যায়। তাই আমাদের মনে প্রশ্ন জাগে, কবরের আযাব কি শুধু আত্মার উপর হয় নাকি আত্মা ও দেহ উভয়টির উপরেই হয়? শুধু আত্মার উপর হওয়াটা তো বোধগম্য, কিন্তু আত্মা ও দেহের উপর হওয়াটা তো বোধগম্য নয়। তাই আজকে আমরা এই জটিল বিষয়টি নিয়ে দলিল ও তথ্য প্রমাণের আলোকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ইনশাআল্লাহ। কবর বলতে কি বোঝায়? আমরা সবাই জানি যে কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। নেককাররা সেখানে থাকবে বেহেশতের আরামে, আর বদকাররা সেখানে থাকবে জাহান্নামের আযাবে বা আরাম চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্যমতে কবর হবে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। অন্য হাদিসে এসেছে কবর আখিরাতের প্রথম মঞ্জিল। কেউ তা থেকে রক্ষা পেলে পরের ঘাঁটিগুলোতে রক্ষা পাওয়া সহজ হবে, এবং কেউ তা থেকে রক্ষা না পেলে পরের ঘাঁটিগুলো পাড়ি দেওয়া কিন্তু কঠিন হবে। প্রিয় দর্শক, আলোচ্য দুইটি হাদিস সহ অসংখ্য হাদিসে কবর শব্দটি উল্লেখ করা হয়েছে। কোনো হাদিসে কবরের অস্তিত্বের কথা বলা হয়েছে, কোনো হাদিসে কবরের কঠিন আযাবের কথা বলা রয়েছে। আবার কোনো হাদিসে কবরের আযাব থেকে বাঁচার প্রার্থনা করা হয়েছে। কিন্তু এই কবর মানে কি? কবর মানে কি গর্ত নাকি মাটি চাপা দেওয়া? আসলে ইসলামের দৃষ্টিতে মানুষের জীবন হলো দুইটি, দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন। দুনিয়ার জীবন শুরু হয় মায়ের গর্ভ থেকে জন্ম লাভ করার মাধ্যমে, আর আখিরাতের জীবন শুরু হয় হাশরের মাঠে পুনরুত্থানের মাধ্যমে। এই দুই জীবনের মাঝখানে এক সাময়িক জীবন আছে। আল কোরআনের ভাষায় সেই মধ্যবর্তী জীবনকে বলা হয় বারজাক। বারজাক অর্থ হচ্ছে বন্ধ, পর্দা বা প্রতিবন্ধক, যা দুইটি জিনিসের মধ্যে আড়াল বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যেহেতু বারজাখের জীবন দুনিয়া এবং আখিরাতের এই দুই জীবনের মধ্যে পর্দার মতো আড়াল তৈরি করে, তাই একে বারজাখ বলা হয়। যেমন মৃত্যুর সময় মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন। অর্থ, যখন কারো মৃত্যু এসে যায় তখন সে আকুতি করে বলে, হে আমার রব, আমাকে আরো কটা দিন বেঁচে থাকতে দিন। কখনো নয়, কাউকে আর বিন্দুমাত্র সুযোগ দেওয়া হবে না। সূরা মুমিনুন ৯৯। পবিত্র কোরআনে আরো উল্লেখ আছে। অর্থ, মৃত্যুর পর তাদের সামনে রয়েছে বারজাক, যা প্রলম্বিত হবে হাশরের মাঠ পুনরুত্থান পর্যন্ত। মৃত্যুর পর থেকে মানুষের জীবনে এই যে অধ্যায় শুরু হয় তাকে বারজাখ বলা হয়। এ সময় অধিকাংশ মানুষকে মাটিতে গর্ত খুঁড়ে সমাহিত করা হয়, যাকে এক কথায় কবর দেওয়া বলা হয়। তবে কোনো কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে মাটিতে সমাহিত করা হয় না, অথবা সমাহিত করার সুযোগও হয় না। কাউকে হয়তো আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, কেমিক্যাল দিয়ে গলিয়ে ফেলা হয়, বনে জঙ্গলে পড়ে থেকে পচে গলে যায়, হিংস্র জন্তু খেয়ে ফেলে, কিংবা পানিতে ডুবে পচে যায়। তো যাই হোক, মৃত্যু পরবর্তী এই জীবনটাকেই বারজাখের জীবন বলা হয়। তা যার যেভাবেই মৃত্যু হোক না কেন, যেহেতু বেশিরভাগ মানুষকে মৃত্যুর পর মাটিতে গর্ত করে সমাহিত করা হয়, তাই হাদিসের মধ্যবর্তী এই সময়টাকে কবর বা কবরের জীবন বলা হয়েছে। সুতরাং এই আলোচনার ভিত্তিতে বলা যায়, কবর মানে শুধু মাটিতে সমাহিত করা নয়, বরং কবর মানে হলো মৃত্যু পরবর্তী সময়, যা পুনরুত্থান পর্যন্ত প্রলম্বিত হবে। এক কথায় মৃত্যুর পর থেকে হাশরের মাঠে জীবিত হওয়ার আগ পর্যন্ত সময়কে বারজাখ বা কবর বলা হয়। কবরের আযাব কি সত্য? প্রিয় দর্শক, আহলে সুন্নাহ ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা হলো প্রযোজ্য ক্ষেত্রে কবরের আযাব সত্য। অর্থাৎ বারজাখের জীবনে কোনো কোনো ব্যক্তি আযাবের সম্মুখীন হবেন, আবার কোনো কোনো ব্যক্তি নিয়ামত উপভোগ করবেন। যে শাস্তির যোগ্য সে আযাব ভোগ করবে, আর যে পুরস্কারের যোগ্য তিনি নিয়ামত উপভোগ করবেন। প্রশ্ন হলো, আযাব মানে কি? যা সহ্য করা কষ্টকর তাকে আরবি ভাষায় আযাব বলা হয়। অর্থাৎ শারীরিকভাবে যদি কোনো কিছু সহ্য করা কষ্টকর হয় সেটাকে যেমন আযাব বলা হয়, তেমনি মানসিকভাবে যা কিছু সহ্য করা কষ্টকর সেটাকেও আযাব বলা হয়। তাছাড়া শারীরিক বা মানসিক তীব্র কষ্টকেও আযাব বলা হয়। মানসিক কষ্ট হলো ভালোবাসার কষ্ট, আর শারীরিক কষ্ট হলো সফর বা ভ্রমণের কষ্ট। যেমন একটি হাদিসে এসেছে, সফর হলো এক ধরনের আযাব,
অতএব বোঝা যায় আযাব মানে হলো বারজাখের জীবনে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন অথবা শারীরিক মানসিক উভয় নির্যাতন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, এক ইহুদি নারী কবরের আযাব সম্পর্কে আলোচনা করে তাকে দোয়া করে বললেন, আল্লাহ আপনাকে কবরের আযাব হতে রক্ষা করুন। পরে তিনি এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করলেন। তিনি বললেন, হ্যাঁ, কবরের আযাব সত্য। আল্লাহ তাআলা মদিনার মুনাফিকদের সম্পর্কে বলেন, অচিরেই আমি তাদের দুইবার আযাব দেব, অতঃপর আমি তাদের নিয়ে যাব মহা শাস্তির দিকে। সূরা তাওবা 100। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মুনাফিকদের দুইবার আযাব দেওয়া হবে। কোনো তাফসীরবিদ বলেন, এখানে দুইবার বলতে একবার দুনিয়ার জীবনে ধন সম্পদ সন্তান সন্ততির ক্ষতি এবং আরেকবার আখিরাতে জাহান্নামের শাস্তি বোঝানো হয়েছে। অন্যত্র আল্লাহ তাআলা ফেরাউন ও তার পরিবার সম্পর্কে বলেন, সকাল সন্ধ্যায় তাদের আগুনের সামনে উপস্থিত করা হয়। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বলা হবে, ফেরাউন সম্প্রদায়কে কঠিনতম শাস্তিতে নিক্ষেপ করো। মুফাসসিরগণ বলেন, আলোচ্য আয়াতে সকাল সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করার মাধ্যমে বারজাখের আযাবের কথা বলা হয়েছে। কেননা আয়াতের পরের অংশে সুস্পষ্টভাবে কিয়ামতের দিন কঠিনতম শাস্তিতে নিক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং এতে বোঝা যায় মৃত্যুর পর বারজাখ বা কবরেও আযাব হবে, আবার আখিরাতেও আযাব হবে, অর্থাৎ প্রযোজ্য ক্ষেত্রে কবরের আযাব সত্য। এতক্ষণের আলোচনা থেকে প্রমাণিত হয়েছে কবরের আযাব সত্য। তবে কথা হলো, আযাব কি শুধু আত্মার উপর হবে নাকি আত্মা ও দেহ উভয়টির উপর হবে? প্রথম কথা হলো, আত্মা বা রূহ আল্লাহর নির্দেশ, সেটা অক্ষত থাকে, সুতরাং তার উপর শাস্তির বিষয়টি পরিষ্কার। ঘুমন্ত ব্যক্তির স্বপ্নে যত আঘাত বা কষ্ট পায় সবই রুহের উপর হয়, দেহের উপরে নয়। তারপরেও দেখা যায় মানুষ তাতে কষ্ট পায়, যন্ত্রণা ভোগ করে, কখনো ঘামে, তার শরীর ভিজে যায়। তাই আত্মার শাস্তির অনুভব একটি স্বাভাবিক বোধগম্য বিষয়। ধরা যাক, একটা পোস্টপেইড সিম কার্ড আপনি সারা মাস ভর ব্যবহার করবেন, এরপর মাস শেষে আপনার কাছে বিল আসবে, আপনি সেই বিল পরিশোধ করবেন। একবার মোবাইল অপারেটর কোম্পানিকে ফাঁকি দেবার চেষ্টা করুন। সারা মাস ধরে আপনার পোস্টপেইড সিম কার্ড ব্যবহার করে দেশ বিদেশে কথা বলুন, ইন্টারনেটে ভিডিও দেখুন, গেমস খেলুন, বড় ফাইল ডাউনলোড করুন, বেশি বেশি খরচ করুন। যে সিম কার্ডে মাসে 1000 টাকা বিল আসে সেই সিম কার্ডে লক্ষ টাকা খরচ করুন। এরপর মাস শেষে সিম কার্ডটি গর্ত করে মাটিতে পুঁতে রাখুন। এভাবে কি বিল পরিশোধ করা থেকে আপনি বাঁচতে পারবেন? আচ্ছা, সিম কার্ডটি যদি পুড়িয়ে ফেলেন তাহলে কি বিল দেওয়া থেকে রক্ষা পাবেন? এর উত্তর আমাদের সবার জানা। সিম কার্ডটি যেভাবেই নষ্ট করা হোক না কেন, বিল কিন্তু আপনাকে পরিশোধ করতেই হবে। বিল দেওয়া থেকে কোনোভাবেই আপনি রক্ষা পাবেন না। সিম কার্ড নষ্ট করে ফেললেও বিল কিন্তু আপনাকে দিতেই হবে। এমন করাটা সম্ভব হলো কিভাবে জানেন? দুটি কারণে। এটা সম্ভব হয়েছে, সিম কার্ডের ভেতরে কোনো হিসাব নেই, টাকার হিসাব আছে কোম্পানির কাছে। তাই সিম কার্ড নষ্ট হলে কিছুই যায় আসে না, কারণ কোম্পানি সিম কার্ডের কাছ থেকে টাকা নেয় না। কোম্পানি টাকা নেয় আপনার আমার কাছ থেকে। সিম কার্ড নষ্ট হলে কিছুই যায় আসে না। প্রিয় দর্শক, উদাহরণের এই সামান্য বিষয়টি বুঝলেই আপনি মৃত্যুর পরে আযাবের ব্যাপারটাও বুঝতে পারবেন। মৃত্যু ব্যক্তিকে মাটিতে পুঁতে ফেলুক, আগুনে পুড়ে ফেলুক, পানিতে ফেলে দিক, যেটাই করুক না কেন, প্রযোজ্য হলে আযাব ভোগ তাকে করতেই হবে। কারণ পাপ পুণ্যের হিসাব, শাস্তির হিসাব কোনোটাই ওই মৃত দেহের নেই। সেই হিসাব আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। তাই মৃতদেহ নষ্ট হলে কিছুই যায় আসে না। মৃত আত্মাকে অবশ্যই আযাব ভোগ করতে হবে, কিন্তু দেহের উপর আযাব কিভাবে হবে তা বোধগম্য নয়। কেননা দেহের উপর আযাব হওয়ার জন্য তো কবরের লাশ অক্ষত থাকা শর্ত। এ বিষয়ে আলেমগণ বলেন, কবরের আযাব বিষয়টি গায়েব বা পরজগতের সঙ্গে জড়িত। দুনিয়ার জগৎ আর পরজগৎ একরকম নয়। দুনিয়ার জীবনে আত্মা হলো প্রধান আর দেহ হলো অনুগামী। আত্মা দেহকে পরিচালনা করে, হাঁটতে, বসতে, চলতে, ফিরতে, দেখতে, শুনতে, স্পর্শ করতে আদেশ করে। তবে দেহের খাঁচার ভিতরেই আত্মা বসবাস করে এবং জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দীর্ঘ সময় দেহকে কেন্দ্র করে আত্মা টিকে থাকে। পক্ষান্তরে বারজাখের জীবনে দেহের খাঁচা ছাড়াও আত্মা বসবাস করতে পারে। তাছাড়া দীর্ঘ সময়ের পরিবর্তে স্বল্প সময়ের জন্য দেহের ভেতর ফিরে আসতে পারে এবং দেহের ভেতর অবস্থান করেও হাঁটা, বসা, চলা, শোনা, দেখা ইত্যাদি নাও করতে পারে।
মোট কথা, বারজাখের জীবন আত্মা এবং দেহের সম্পর্ক দুনিয়ার জীবনের মতো হবে না, বরং সেটা ওই জগতের উপযোগী অবস্থা অনুসারে হবে। জাগতিক জ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয়। সুতরাং দুনিয়ার পদ্ধতির উপর ভিত্তি করে বারজাখের কথা কল্পনা করা সঠিক নয়। আলেমগণ আরো বলেন, বারজাখের জীবনে দেহের ভিতর আত্মা ফিরে আসার বিষয়ে জানার একমাত্র মাধ্যম হলো ওহী। ওহী ব্যতীত অন্য কোনো মাধ্যম হতে যেমন এই বিষয়ে জানার সুযোগ নেই, তাই ওহীর মাধ্যমে যতটুকু জানা যায় তার চেয়ে বেশি কিছু জানার সুযোগ নেই। ওহী কি তা সহিহ হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি। বারজাখের জীবনে আত্মা এবং দেহ একত্রিত হবে, এবং সেটা কিভাবে হবে, কি প্রক্রিয়ায় হবে, কত সময়ের জন্য হবে, দীর্ঘ সময়ের জন্য হবে নাকি অল্প সময়ের জন্য হবে, তা বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন যে এই কাজ সহজেই করতে পারবেন, এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, একজন মুমিন হিসেবে আমরা নির্দ্বিধায় তা বিশ্বাস করি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, অর্থাৎ হে মুমিনগণ, রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে গায়েব সম্পর্কে যা কিছু জানিয়েছেন, আলমে বারজাখ সম্পর্কে যা কিছু জানিয়েছেন, আখিরাত সম্পর্কে যা কিছু জানিয়েছেন, আমরা তা দৃঢ় চিত্তে বিশ্বাস করি, কেননা ঈমান বিল গায়েব হলো মুমিনের সিফাত বা বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত এই সিফাতের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।